আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইয়েন। আমি ভিডিও শুরু করলাম বাজে 9:12। বসছি কেন জানেন? কিছু কথা বলবো। আমার ডায়েট জার্নি নিয়ে আপনাদের অনেকের মনে অনেক মতামত যে আসলে আপনি যে ডায়েট করতেছে, আপনি কি ওজন কমছে না ওজন বাড়ছে, আপনি কি ধরনের ডায়েট করে, আলু খায়, গরু গোস্ত খায়, পোলাও খায়, বিরিয়ানি খায়, কেক খায়, এটা আবার কেমন ডায়েট ভাই? ডায়েট মানে তো না খেয়ে থাকা, ডায়েট মানে তো খাওয়া দাওয়া না, ঠিক আছে? আর আমার কত কেজি ওজন ছিল, আমি কতটুকু শুকাইছি এক মাসে, আমার বর্তমান ওজন কত, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে বলবো। আপনাদের অনেকের মনে কৌতূহল, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদের মনেও কৌতূহল, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করার জন্য ভিডিও দেখেন তাদের মনেও কৌতূহল। যাই হোক, সবার কৌতূহল আজকে হচ্ছে ভেঙে দিব আমি। তো আমি শারীরিকভাবে অসুস্থ। গতকালকে সকাল থেকে আমার গায়ে, পরশুদিন রাত থেকে আমার গায়ে হালকা হালকা জ্বর, হালকা হালকা ঠান্ডা, যেটা আমি কালকে থেকে বেশি অনুভব করছি। ঘামতেছি, বাট আবার কিছুক্ষণ পরে জ্বর আসতেছে। তো যাই হোক, চলেন। আমার যখন ডায়েট শুরু করি তখন ওজন কত ছিল, এই বক্সটা তো আপনারা চিনেন, যারা রেগুলার দেখেন যে এই বক্সের ওষুধগুলো আমি বর্তমানে খাচ্ছি। আমি যখন ডাক্তার দেখাই আজ থেকে 1 মাস আগে, তখন আমার ওজন ছিল 75 কেজি। আমি সামনের ক্যামেরা যদি বোঝাতে না পারি, পিছন ক্যামেরায় দিয়ে দেবো, আপনারা দেখবেন যে আজ থেকে 1 মাস আগে যখন আমি ডাক্তারকে দেখাই তখন আমার ওজন ছিল, এই যে শামীম আক্তার, একে দেখাইছি, আর তখন আমার ওজন ছিল হচ্ছে 75 কেজি। আমি 1 মাস, হয়তো আজকে 7-8 দিন, 7-8 দিন হবে, 7-8 দিন হবে না। আমি কবে থেকে ডায়েট শুরু করছি সেটা আমি আপনাদেরকে বলি, দাঁড়ান আমি লিখে রাখছি। হ্যাঁ, আমি লিখে রাখছি, দাঁড়ান। জুলাই 2025, যেদিন আমার ওজন ছিল 75 কেজি, সেদিন থেকে আমি ডায়েট শুরু করি। আর আজকে হচ্ছে 17 আগস্ট। 17 আগস্ট, আজকে সকালে আমি ওজন মাপছি, আমার ওজন হচ্ছে 71 কেজি 500। মানে আমি এই কয়দিনে 1 মাস 3 দিন হয়েছে, 14 জুলাই আর আজকে হচ্ছে 17 আগস্ট। তাহলে 1 মাস 3 দিনে আমার ওজন কমছে কত? 3.5 কেজি, আলহামদুলিল্লাহ। এখন আমি এখানে ভিডিও ক্লিপ দিয়ে দিব। আমি আজকে সকালে এই ড্রেসটা পরা, এটা পরে হচ্ছে ওজন মাপছি, আপনারা দেখে নেবেন। অনেকে আবার বলবে যে আগের কোনো একটা ভিডিও হয়তো দিছি না, আজকেই, এবং আজকেই মাপছি। তো চলেন, এবার আমি আলু, গরু গোস্ত, কেক, ভাত, ডাল, মাছ, এত কিছু খাওয়ার পরেও কিভাবে 1 মাসে 3.5 কেজি কমালাম, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। যারা মনে করেন ডায়েট মানে না খেয়ে থাকা, তাদের উদ্দেশ্যে বলি, ডায়েট মানে না খেয়ে থাকা না। ডায়েট মানে আপনি প্রচুর খাবেন, প্রচুর খাবেন। ডায়েট হচ্ছে একটা আপনি যদি একটা স্বাস্থ্যকর ডায়েট করেন তাহলে আপনাকে খেতে হবে। আপনি যদি একটা অস্বাস্থ্যকর ডায়েট করেন তাহলে খাওয়ার কোনো প্রয়োজন নাই। যেমন আপনি 75 কেজি ওজন, আপনার কাছে মনে হচ্ছে আল্লাহ আমার 75 কেজি ওজন বেড়ে গেছে, আমি 1 মাসে 10 কেজি কমাবো। আপনি পারবেন। 1 মাসে 10 কেজি কমানো কিন্তু কোনো ব্যাপার না। আপনি যদি মানে সকল খানা বন্ধ করে দেন, আপনি কমাতে পারবেন 1 মাসে 10 কেজি। কিন্তু 1 মাসে 10 কেজি কমানোর পরে আপনার কি হবে জানেন? পরের মাসে আপনি 20 কেজি বাড়াই ফেলবেন। কেন এই কথা বললাম? আমরা হচ্ছে বাঙালি জাতি, ভাত, মাছ, রুটি, মিষ্টি, কেক, ফাস্টফুড জাতীয় খাবার, এগুলো আমরা খেতে খুব পছন্দ করি।
এখন আপনি যখন একটা খাবার খেয়ে এত বড় হয়েছেন, হঠাৎ করে সেই খাবারটা বন্ধ করে দিলে আপনার ওজন কমে যাবে, কিন্তু আপনি কতদিন না খেয়ে থাকবেন সেটা একবার চিন্তা করছেন? এই কথাগুলো তাদের উদ্দেশ্যে বলা যারা আমাকে বলে ডায়েট করে আবার গরুর গোস্ত খায়, ডায়েট করে আবার আলু খায়, ডায়েট করে আবার ভাত খায়, এ ডায়েট করে এটা খায়, ডায়েট করে ওটা খায়, তাদের উদ্দেশ্যে বলা। দেখেন, আমি যেহেতু ডায়েট করতে নামছি ডাক্তারের পরামর্শ নিয়ে, আমার কিভাবে ওজন কমবে কিভাবে না কমবে সেটা জেনেই নামছি, না জেনে তো নামি নাই। কিছু মানুষ দেখলাম কালকে আমার ভিডিওতে আমাকে প্রচুর গালাগালি করছে, মানে গরুর গোস্ত দিয়ে যে আমি লাল চাউলের ভাত খাইছি, আমি কেমন ডায়েট করি সেখানে আমি গরুর গোস্ত খাইছি, আলু খাইছি। ভাই, আমি যে ডায়েটটা করি সে ডায়েটে আমি সব খেতে পারবো, আমি সব খেতে পারবো। আল্লাহ যত খাবার সৃষ্টি করছে সবকিছু আমাদের খাওয়ার জন্য। আমরা যদি খাবার না খাই তো আমাদের শরীরে একটা পুষ্টি ঘাটতি পড়ে যাবে, সেইটা আসলে কিভাবে পূরণ করবেন আপনি? আপনার ওজন কমবে, আপনি উপর থেকে দেখতে ফিট হয়ে যাবেন, কিন্তু আপনার ভিতরে ক্যালসিয়াম কমে যাবে, ভিটামিন কমে যাবে, ভিটামিনের অভাবে হচ্ছে আপনাদের চুল পড়ে যাবে। আমার কিন্তু আলহামদুলিল্লাহ কোনো চুল পড়ে নাই। তারপর মুখ, স্কিন হচ্ছে দাগ বসে যাবে, কুচকায় যাবে। তো সকল খাবার হচ্ছে আমাদের শরীরের জন্য উপকার, বাট আমরা যদি পরিমাণে বেশি খাই সেটা আমাদের জন্য ক্ষতি। আমরা কিন্তু প্রত্যেকটা খাবার, পৃথিবীতে যত খাবার আছে প্রত্যেকটা খাবার সপ্তাহে 2 দিন করে খেতে পারবো, বাট সীমিত। আপনি ডায়েট করেন মিষ্টি খেতে পারবেন না, না, সেটা আসলে একদম ভুল ধারণা। আপনি মিষ্টি খেতে পারবেন, সপ্তাহে 7 দিনের ভিতর আপনি 2 দিন মিষ্টি খেতে পারবেন। তবে মিষ্টি খাওয়ার ভিতর ব্যবধান আছে। আপনি ছানার মিষ্টি খাবেন যেগুলোর ভিতর চিনি কম, গুড়ের মিষ্টি খাবেন। আর মিষ্টি খাওয়ার নিয়ম আছে, দুপুরবেলা খাবেন, ঘুমানোর আগে খাবেন না। আপনারা যারা আমাকে রেগুলার দেখেন তারা দেখছেন যে আমি সকালবেলা কিন্তু অনেক খাবার নিয়ে বসি, কিন্তু দুপুরের পরে আমাকে কে কে খেতে দেখছেন সেটা বলেন তো? ডাক্তারেরা যখন একজন রুগী যায়, ডাক্তারেরা কি বলে জানেন? আপনি সকালে খাবেন রাজার মতো, দুপুরে খাবেন প্রজার মতো, আর রাতে খাবেন ফকিরের মতো। এটা ডাক্তারের কথা, আমার না, এটা আমাকে ডাক্তার বলছে। তো কেন রাতে ফকিরের মতো খাবো, আমরা সকালে কেন রাজার মতো খাবো? সকালে আমাদের প্রচুর এনার্জি দরকার, সংসারের কাজ, তারপরে বাচ্চাদের স্কুলে যাওয়া, কিন্তু রাতে খাওয়ার পরে আমরা কোনো কাজ করি না, ঘুমিয়ে যাই। সেই খাবারটা আমাদের খরচ হয় না, ফ্যাটে পরিণত হয়। এজন্য রাতের খাবারটা কম খেয়ে সকালে খাবার বেশি খেতে বলছে, ঠিক আছে? আর অনেকে বলবেন যে আমি জ্ঞান দিতে বসছি, তাদের উদ্দেশ্যে বলা, দেখেন এখানে কোনো জ্ঞান দেওয়ার কথা না, আপনাদের মনে কৌতূহল, সে কারণে আমার এই ভিডিওটা বানানো। যারা ওয়েট কমাইতে চান তারা আমাকে ফলো করতে পারেন, যারা কমাইতে না চান তারা দেখেন, আর যারা ব্যাড কমেন্ট করেন তারা তো এটাতেও করবে ব্যাড কমেন্ট। আমি 2018, 2019, 2020 সালে 3 বছর টানা এই করছি, ডায়েট করছি। তখন কিন্তু ডায়েটের সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। তখন আমার টাইফা হয়েছে, আমার ওয়েট বেড়ে গেছিল, প্রায় আমি 79 কেজির মতো হয়ে গেছিলাম। তখন আমার অনেক কষ্ট হইতো, আমি শুইতে গেলে আমার মাথা ঝিমঝিম করতো, আমার হাঁটুর ভিতরে ব্যথা করতো, আমি টয়লেটে বসতে পারতাম না, অনেক সমস্যা হয়েছে। তখন আমি ডাক্তার দেখাই, তো আমি দেখাইছিলাম হচ্ছে একটা বাত ব্যথার ডাক্তার, যেহেতু ব্যথা করতো। তো ডাক্তার আমাকে বলছিল কি যে শিল্পী তুমি ডায়েট করো, তোমার ওজন কমে যাবে, তোমার ব্যথা চলে যাবে। পরে আমার ডায়েটের সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, বা ডাক্তারও আমাকে ডায়েট সম্বন্ধে কোনো দেয় নাই। তো আমি না খেয়ে ডায়েট করছিলাম। না খেয়ে ডায়েট করার কারণে যেটা হয়েছে, আমার রক্ত শূন্যতা দেখা দিছিল। এরপরে 2021 সালে করোনার ভিতরে আমি প্রচুর অসুস্থ হয়ে যাই। পুরো 21 সাল, আমি 20 সালের অর্ধেক, 21 সালের অর্ধেক পুরা আমি বিছানায় ধরা ছিলাম। আমার মা একবার আমার বাসায়, একবার বাড়ি, ডাক্তার সকালে আসে বিকালে আসে, এরকম অবস্থা। এই প্রেশার কমে গেছে, এই রক্ত কমে গেছে, এই মাথা ঘুরায়, এই উদ্নিয়স লাগে, এই মরি যাইয়ের, এই বাসি উড়িয়ের, এই চলে গেছে। তারপরে আমার ডায়েট চলে গেছে, না খেয়ে কখনো ডায়েট হয় না। এরপরে ডাক্তার ভিটামিন লিখছে, ক্যালসিয়াম লিখছে, তারপরে মিনারেল লিখছে, এবার রক্ত দিছে, মানে এমন কোনো কাজ নাই করে নাই।
তার ফলাফল কি হইলো, আমি 3 বছর কষ্ট করে যে ওজন কমাইছিলাম তখন আমি 63 কেজিতে আসছিলাম। আমার পরবর্তীতে যে লাউ সেই কদু হয়ে গেছে। আমি এই যে এখন 25 সাল, আমি এখন যে ডায়েট করতেছি এই ডায়েটটা হচ্ছে আমার জন্য হেলদি ডায়েট। আমি ডায়েট করব, আমার ওজন কমবে, বাট আমার শরীর দুর্বল হবে না। আমি আমার শরীরের সিগন্যাল বুঝি। যদি আমার একটু মাথা ঘুরতেছে, আমি 2 চামচ মধু খেয়ে নিই, আমার মাথা ঘুরানি কমে যায়। আমি বাদাম খাই, আপনারা দেখছেন আমি প্রচুর বাদাম কিনছি, আমি লাল চাউল কিনছি, আমি লো ফ্যাট মিল্ক কিনছি। ও অনেকে জিজ্ঞাসা করছিল যে আপু লো ফ্যাট মিল্ক কি ডায়েটে খাওয়া যাবে? হ্যাঁ, লো ফ্যাট মিল্ক মানে দুধ থেকে দুধের সরটা তুলে নিছে, ওইখানে শুধু দুধটা আছে, ঠিক আছে। ডায়েট করলে প্রচুর পরিমাণ প্রোটিন খেতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান। কি কি বাদ দিতে হবে? আমি তো সব খাই, কিন্তু আমি বাদ দিছি কি সেটা তো বলি না। দুধ চা বাদ দিছি, ফুল ক্রিম মিল্ক বাদ দিছি। আপনারা যারা রেগুলার আছেন তারা তো জানেন যে আমি দিনে 4 কাপ 5 কাপও দুধ চা খাইতাম এই 1 বছরের ভিতরে। কিন্তু এর আগে কিন্তু আমি প্রচুর পরিমাণ কফি খাইতাম, সে কফির ভিতরে প্রচুর চিনি দিতাম, প্রচুর দুধ দিতাম। আপনি যদি আপনার ওয়েট কমাতে চান, চিনি একদম বাদ দিতে হবে। চিনি আপনার লাইফে থাকবে না। শুধু চিনি না, আপনি চিনির সাথে লবণও বাদ দিতে হবে। লবণ হচ্ছে আমাদের শরীরে পানি ধরে রাখে। এই যে আমাদের শরীর দেখবেন ফোলা ফোলা ভাব, এটা লবণের কারণে পানি ধরে রাখে। লবণ কমাইতে হবে, চিনি একদম বাদ দিতে হবে। সাদা ভাত যেটা, এটা আপনারা যদি ভাত খেয়ে ওয়েট কমাইতে চান, যেমন আমি কিন্তু আজকে 2 দিন লাল চাউল খাচ্ছি, এর আগে সাদা চাউল খাইছি, 1 মুঠ করে ভাত খাইতাম ডেইলি। তো আপনি যদি ভাত খেতে চান তাহলে 1 মুঠ ভাত ডেইলি খেতে পারবেন, মাসে 3 কেজি ওজন কমবে। কোনো রকম ব্যায়াম করা লাগবে না। আপনি 1 মুঠ সাদা চাউলের ভাত খেলে সবজি খাবেন, বাদাম খাবেন, দুধ খাবেন, টক দই খাবেন, আপনি মাসে 3 কেজি ওজন কমাতে পারবেন কোনো রকম ব্যায়াম ছাড়া, ঠিক আছে। আর যদি ব্যায়াম করেন তাহলে আপনার ওজন কমবে হচ্ছে 5 কেজির মতো। আমি কিন্তু ব্যায়াম করি, তারপরে মেডিসিন খাই এবং ডায়েট করি, সবকিছু একসাথে। এখন আসেন, আমি এই যে সাদা চাউল খাইতাম, এখন তো লাল চাউল খাওয়া শুরু করছি। এখন আমার ওজন কেমন কমবে? ধরেন 1 মাসে আগে যদি আমার ওজন কমতো 3 কেজি, লাল চাউল খাওয়ার কারণে এখন আমার ওজন কমবে 5 কেজি, ঠিক আছে। 1 মাসের হিসাব। একটা মানুষের, আমার আসলে যেটা মনে পড়তেছে সেটাই বলতেছি, আসলে লিখে নিয়ে বসি নাই। ডায়েট করতে গেলে একটা মানুষের কতটুকু ক্যালোরি খাওয়া দরকার এইটা কিন্তু আপনার আগে জানতে হবে। আপনি ধরেন ওজন বাড়াবেনও না কমাবেনও না, মিডিয়াম লেভেলে থাকবেন, তাহলে আপনি 2000 থেকে 2500 ক্যালোরি। যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে 2500-র উপরে আপনি 3000 ক্যালোরি 3500 ক্যালোরি খেতে হবে ওজন বাড়াইতে চাইলে। এখন আমরা তো ওজন কমাইতে চাই, আমরা কত ক্যালোরি খাবো? একজন মানুষ যখন ওজন কমাইতে চায়, আমার হাইটে যারা আছেন, আমার ওয়েটে যারা আছেন তাদের কথা, কারণ আমি আমারটা জানি, আমি অন্য কারোটা জানি না, কারণ আমি ডাক্তার না। তো আমাদের হচ্ছে 1200 থেকে 1500 ক্যালোরি পর্যন্ত খেলে আমাদের ওজন কমবে, যারা ওজন কমাইতে চান তাদের উদ্দেশ্যে। কিন্তু এই 1200 থেকে 1500 ক্যালোরি খেলে আপনার কিন্তু ডেলি 1 ঘন্টা আধা ঘন্টা একটু ভারী ব্যায়াম করতে হবে। এখন আমি যেহেতু ভারী ব্যায়াম করতে সময় পাই না, আমি যে ব্যায়ামগুলো করি সেগুলো হালকা ব্যায়াম, এই জন্য আমি প্রত্যেক দিন 800 থেকে 1000 ক্যালোরি খাই। তো একটা মানুষের দরকার হচ্ছে ধরেন 2000 ক্যালোরি, সে খাচ্ছে 1000 ক্যালোরি, তাহলে 1000 ক্যালোরি তার ঘাটতি আছে। ওই 1000 ক্যালোরি শরীর কোথা থেকে পাবে? মানে আমাদের শরীর চালাইতে গেলে আমাদের 2000 ক্যালোরি খেতে হবে, 2500 ক্যালোরি খেতে হবে নর্মালি। তো যেহেতু আমি 800-1000 ক্যালোরি খাচ্ছি, আমার ঘাটতি আছে 1200 ক্যালোরি বা 1000 ক্যালোরি। এই ক্যালোরিটা কোথা থেকে আসবে? শরীর চলতে গেলে। তো আমার শরীরে যে ফ্যাট আছে, আমার শরীর কিন্তু অনেক ফ্যাট চলে গেছে আলহামদুলিল্লাহ, আমার পেট একদম কমে গেছে। তো শরীর থেকে হচ্ছে ওই চর্বি থেকে হচ্ছে আমাদের সেই ফ্যাটটা কেটে শরীর চালায়, যেহেতু ফ্যাট শরীরে জমা আছে। এখন আমি যদি আরো ভালো রেজাল্ট পাইতে চাই তাহলে আমার কিন্তু আরো বেশি ব্যায়াম করতে হবে।
মানে আপনি যত ব্যায়াম করবেন তত ভালো রেজাল্ট। তো আমি অত ভালো ব্যায়াম করি না, ধরেন সপ্তাহে 3 দিন 4 দিন সময় পেলে ব্যায়ামগুলো করি, তবে ভারী ব্যায়াম না। ভারী ব্যায়ামগুলো আমাকে ডাক্তার করতে নিষেধ করছে, যেহেতু আমি কিছু মেডিসিন খাচ্ছি, ওই মেডিসিনের কারণে আমার ভারী ব্যায়াম করা নিষেধ, বিশেষ করে এই সময়টা। আপনারা যদি কোনো রকম ব্যায়াম না করেন, ডেলি 1000 ক্যালোরি 800 ক্যালোরি খান, তাও ওজন কমবে 3 কেজির মতো। আর যদি 1000 ক্যালোরি 800 ক্যালোরি খেয়ে ব্যায়াম করেন, তাহলে ওজন কমবে 5 কেজির মতো। যদি ওই সাদা চাউল খান, তাহলে ধরেন 2 কেজি কম কমবে। যদি লাল চাউল খান, 2 কেজি বেশি কমবে। মানে খাওয়ার উপর, ব্যায়ামের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আরেকটা কথা, এই যে যারা বলেন এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না, এটা কিন্তু একদম ভুল। আপনি সব খাবেন। সপ্তাহে 3 দিন হচ্ছে সবজি খাবেন, একদিন গরু মাংস খাবেন, একদিন মুরগির মাংস খাবেন, আর প্রত্যেক দিনের ডায়েটে ডিম রাখবেন। অনেকে আছে বেশি বুঝে, তারা বলে কি ডিম খেলে, ডিমের কুসুম খেলে ওজন বাড়ে। আমি কিন্তু ডেলি 3টা ডিম খাইছি কুসুম সহ। ডিমের কুসুমে একরকম ভিটামিন, আর সাদা অংশে আর একরকম ক্যালসিয়াম। তো আমাদের শরীরে ভিটামিন, ক্যালসিয়াম সবকিছু দরকার আছে। যখন আপনাদের শরীর থেকে ভিটামিন কমে যাবে, তখন কিন্তু এই ত্বক টান টান থাকবে না, বয়স্ক ভাব পড়ে যাবে, এইসব জায়গা ভাঁজ পড়ে যাবে, চুল পড়ে যাবে, স্কিনের যে একটা উজ্জ্বলতা সেটা থাকবে না। আপনারা সব খাবার খাবেন, যারা আমার দর্শক আছেন সব খাবার খাবেন, কিন্তু সীমিত খাবেন। আর মিষ্টিটা বাদ দিবেন, চিনি একদম বাদ, দুধ চা বাদ, রং চা খাবেন চিনি ছাড়া মশলা দিয়ে। আর যে খাবারটা খাবেন, ধরেন আপনি 1000 ক্যালোরি খাবেন বা 800 ক্যালোরি খাবেন, ডায়েট করতে গেলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, মনের ভিতরে জিদ ধরতে হবে যে আমি ওজন কমাবোই কমাবো। যদি আপনি এই জিদটা ধরতে পারেন তো আপনি পারবেন। তবে যে মানে আপনি ডায়েট শুরু করার আগে যেটা খেয়াল রাখতে হবে যে আপনি একটা খাতায় লিখে রাখবেন, যে আমি মোবাইলে লিখে রাখছি, যেমন যে আমি আজকে আমার ওজন হচ্ছে এতটুকু, আমি আজকে এই ডায়েটটা শুরু করলাম। তারপরে আপনি প্রত্যেক সপ্তাহে একদিন করে ওজন মাপবেন। ডেলি ওজন মাপা দরকার নাই, প্রত্যেক সপ্তাহে একদিন মাপবেন, মাসে 4 দিন ওজন মাপবেন, সবকিছু খাতায় লিখে রাখবেন। ঠিক আছে? আপনি যে খাবারটা খাচ্ছেন, ধরেন আমি কিন্তু প্রত্যেক দিনের ক্যালোরি প্রত্যেকদিন হিসাব করি। আপনি একটা কমলা খাচ্ছেন, একটা কমলাতে কত ক্যালোরি, 1 চামচ ইসবগুলের ভুসি খাচ্ছেন, 1 চামচ ইসবগুলের ভুসিটা কতটুকু ক্যালোরি। আমাদের প্রত্যেকটা খাবারে কিন্তু ক্যালোরি আছে। সেই সকল খাবার আমরা বেশি খাবো যে সকল খাবারে ক্যালোরি কম। ঠিক আছে? তারপরে হচ্ছে পেয়ারা খাচ্ছি বা বাদাম, একটা বাদামে কিন্তু 10 ক্যালোরি, একটা কাজু বাদামে 10 ক্যালোরি, একটা কাঠবাদামে 8 ক্যালোরি, 1 চামচ ভুসিতে 25 থেকে 30 ক্যালোরি। তো এরকম আপনি ক্যালোরির হিসাবটা করবেন যে আমি আজকে এতগুলো খাবার খাইছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার ক্যালোরি মানে আপনি লিখে রাখবেন যে সকালে আমি এই খাবারগুলো খাইছি এত ক্যালোরি, দুপুরে এই খাবারগুলো খাইছি এত ক্যালোরি, সন্ধ্যায় এই খাবারগুলো খাইছি এত ক্যালোরি। তো ধরেন আমরা তো মানুষ, সব দিন যে কম খাবো আর সব দিন যে বেশি খাবো সেটা কিন্তু আমরা পারবো না। বিভিন্ন কারণে মেহমান থাকে বাসায়, বা অনেক সময় হঠাৎ করে কোনো খাবার চলে আসলো, আমার খেতে ইচ্ছা করতেছে, এখন ওইটার হিসাবে একদিন ক্যালোরি বেশি হইতে পারে। তো আজকে যদি আপনি বেশি ক্যালোরি খাইছেন, তারপরের দিন কম ক্যালোরি খাবেন। যেমন তাইফার বার্থডেতে আমি 2000 ক্যালোরি খাইছিলাম, আমি তার পরের দিন 700 ক্যালোরি খাইছি। তো এটা আপনার হিসাব রাখতে হবে। ঠিক আছে? যে আমি একদিন যদি একটু বেশি খেয়ে ফেলি, তারপরে 2 দিন হচ্ছে কম খেতে হবে। মানুষ খাবে, খাওয়ার তো আমাদের জন্য সৃষ্টি করছে, খানা বন্ধ দিয়ে কোনো ব্যায়াম করা যায় না, এটা সম্ভব না। আপনি ধরেন এখানে আপনার 10টা খাবার আছে, আপনি যে খাবারটা ধরবেন তাতেই হচ্ছে খেলে আপনি মোটা হয়ে যাবেন। বাংলাদেশে এমন কোনো খাবার নাই যে যা না খাইলে মানুষ মোটা হয়। কি কোনটা খাইলে ওজন কমে আপনি বলেন তো? শুধু লেবু, এছাড়া সব খাবার খেলে আপনার ওজন বাড়বে। এখন আপনি যেটাই খেতে যাবেন বলবেন না 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 এটা খাবো না ওজন বেড়ে যাবে, এটা খাবো না ওজন বেড়ে যাবে, তাহলে 1 মাস 2 মাস আপনি চলতে পারবেন, টানা চলতে পারবেন না। কি হবে? মনে বলবে কি ডায়েট করা এত কঠিন, কিছুই তো খেতে পারতেছি না, এ ডায়েট হবে না। এই জন্য আপনি ডায়েট করবেন, আপনার মনকে বুঝাবেন যে ডায়েট আমি করব সব কিছু খেয়ে, কোনো কিছু বাদ দিয়ে ডায়েট হবে না, শুধু চিনি লবণ বাদ দিতে হবে। ঠিক আছে? মিষ্টি যদি খাওয়া যাবে না, টক যদি খেতে হবে। তো আপনি যদি এইভাবে ডায়েট করতে পারেন, আপনার ওজন কমবে। আমি এই ভিডিওটা এখন বানাইতে চাইছিলাম না, আমি ভাবছিলাম যেহেতু আমার 75 কেজি, আমি যখন 65 কেজিতে আসবো তখন আমি একটা ভিডিও বানাবো, 10 কেজি ওজন কমে যাবে,
আর আমার ভিতরে একটা ভালো পরিমাণ আপনারা লুক দেখতে পারবেন যে আমার ওজন অনেক কমছে বা আমাকে দেখতেও ওরকম লাগবে। তো কিছু মানুষের কারণে, কিছু মানুষের কথার কারণে আমি এই ভিডিওটা আজকে বানাতে বাধ্য হয়েছি। মানে আমি আলু খাই, আমি চিকেন খাই, আমি গরু গোস্ত খাই, আমি কেক খাই, আমি কিসের ডায়েট করি। তো আমার ডায়েটে যদি কাজ না হইতো, কিভাবে আমি 75 কেজি থেকে এই 71 কেজি 500 গ্রামে আসলাম সেটা বলেন। আমার 3.5 কেজি ওজন কমছে 1 মাসে। আমার পরবর্তী টার্গেট হচ্ছে 5 কেজি। ধরেন এখন আমি লাল চাউল খাচ্ছি, লো ফ্যাট মিল্ক খাচ্ছি। তো আমি এখন লাল চাউল আর লো ফ্যাট মিল্ক যেটা খাওয়া শুরু করছি, এটা খেলে আমার ওজন বাড়বে না, ওটা কমবে আলহামদুলিল্লাহ। তাহলে আমার 5 কেজি কমবে, মানে আর 1 মাস পরে আমি 65 কেজিতে চলে আসতে পারবো। কিন্তু এই যে আমি 3.5 কেজি কমাইছি, তখন আমি সাদা চাউল খাইতাম এবং গরুর যে ফুল ক্রিম মিল্ক সেটা খাইতাম। তো ওখান থেকে কিন্তু আমার একটু ওজন স্লো কমতো। তার কারণ ওদের ফুল ক্রিম মিল্ক এবং সাদা চাউল দুইটা ওজন বাড়ায়। সাদা চাউল মানে চিনি, চিনি মানে সাদা চাউল। তো আলহামদুলিল্লাহ আমি আগামী 1 মাস পরে যদি আবার কোনো ভিডিও আপলোড দিই, তখন আমি সুস্থ থাকি, যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, তাহলে দেখবেন আমি যদি আমার ডায়েট কন্টিনিউ করতে পারি, তাহলে দেখবেন যে আমার ওজন 65 চলে আসছে। এখন যেহেতু 71 কেজি, তো লাল চাউল আর এই লো ফ্যাট মিল্কের কারণে আমার ওজন আরেকটু কমবে এবং আমি 65 কেজিতে চলে আসবো 2 মাসে। তাহলে আমি 2 মাসে 10 কেজি যদি কমাইতে পারি, তো কি লাগে? তাহলে আমি শরীরকে কষ্ট দিয়ে কেন ব্যায়াম করবো? আমি শরীরে আমি সব খাবার খাচ্ছি, আমার মন ফুরফুরে, আমার এটা খেতে মনে চাইছে, খাবো, সমস্যা কি? আমি নিয়ম মতো খাবো, পরিমাণে কম খাবো, কিন্তু মনকে এটা বলবো না আমি ডায়েট করতেছি, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। না, আমি খাবো, আমার ইচ্ছা করতেছে আমি খেয়ে ফেলবো, কিন্তু হিসাব করতে হবে যে ওই খাবারের ভিতরে কতটুকু ক্যালোরি আছে এবং পরবর্তী দিনে একটু খাবারটা কম খেতে হবে। আর দেখবেন যে ডায়েট করতে করতে, যারা ডায়েট করে, আমি আমার কথা বলি, ধরেন সপ্তাহ 15 দিন যখন আপনি কন্টিনিউ ডায়েট করবেন, তখন আপনার অটোমেটিক খাবারের রুচিটা কমে যাবে। যেহেতু আপনি বাদাম খাচ্ছেন, ফল ফ্রুট খাচ্ছেন, তখন আপনার শরীরে অটোমেটিক ভাত চাইবে না। আমার কিন্তু এখন ভাত ইচ্ছা করে না, ওই যে কার্বোহাইড্রেট না হলে মাথা ঘুরবে, চক্কর দিবে, এই জন্য হচ্ছে ভাত খাই। আর লাল চাউলের ভাত তো খাওয়াই যায় না ভাই। আপনারা যদি বিশ্বাস করেন, 2 লোকমা 3 লোকমা ভাত খেলে পেট ভরে যায়, আর খাওয়া যায় না। আমি ওই দিন শুক্রবারে আধা পোয়া চাউল রান্না করছিলাম, আমি 2 দিন খাইছি ফ্রিজে রেখে। একদিনে আধা পোয়া চাউল রান্না করে 2 দিন খাইছি। বুঝেন যে চাউলগুলা কি পরিমাণ এই মানে খরচ হইতে সময় লাগে। যাদের মন মানসিকতা খারাপ, তারা ভালো কিছু দেখে না। গতকালকের ভিডিওতে আমার প্রচুর কমেন্ট আসছে, আপু তুমি অনেক শুকাইছো, মাশাআল্লাহ, ভালো লাগতেছে দেখতে। এটা হলে কি হয়? আমি কি বিশ্ব সুন্দরী? আমি বিশ্ব সুন্দরী? আমি বলছি আল্লাহ আমাকে যেভাবে তৈরি করছে আমি সেভাবে সুন্দর। আল্লাহ আমাকে ভালোবেসে তৈরি করছে, আমি আমার নিজেকে ভালোবাসি। সবার যে সুন্দরী হইতে হবে আমার কোনো কথা আছে? প্রত্যেকটা মানুষের জায়গা থেকে সুন্দর, কেউ কারো থেকে খারাপ না। সবাইকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর চোখে আপনাকে যেমন ভালো লাগছে তেমন ইয়ে করছে। কিছু মানুষ আছে বাবুরে বাবু, প্রশংসা তো করতে পারবে না, দুর্নামের ঝুড়ি ঢালি দিবে। যেমন কালকে 3-4টা কমেন্ট আসছে, তুই বুটকি, তুই হাতি, তুই আবার ওজন কমাবি, গরুর গোস্ত খাই, ডায়েট করে। এই কমেন্টগুলা আমি পড়তেছি, ঠিক এই মুহূর্তে ডিলিট হয়ে গেছে। এখন ইউটিউব ওইসব গালিগালাসের কমেন্টগুলা ইউটিউব আসলে সহ্য করে না, ওগুলো ইউটিউব নিজের থেকে ডিলিট করে দেয়। এখন যে ব্যক্তি করছে, ওই ব্যক্তি ডিলিট করছে না ইউটিউব ডিলিট করছে, আমি সঠিক জানি না। আমি যদি কমেন্টগুলো থাকতো, আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাই দিতাম কি একটা অবস্থা। মানে আমি একটা ভালো কাজ করতেছি ভাই, আমি জানি আমাকে কি করতে হবে, আমাকে কি একটু উৎসাহ দিবে না আপু আগাই যান, আমরাও সাথে আছি, আমরাও করতে। অনেকে আছে, অনেকে বলছে যে আপু তোমার সাথে সাথে ডায়েট শুরু করছি। ভালো কোনো কিছুতে তারা নাই, মানুষের ভালো দেখে সহ্য হয় না কেন রে ভাই? মানে আমি যদি অন্যের ভালো সহ্য করতে না পারি, আমার ভালো আল্লাহ কখনো করবে না। মনকে সহজ সরল করেন, আপনি অন্যের খুশিতে খুশি হন, আপনার খুশি দেখবেন কখনো শেষ হবে না। আমার মনে হয় না যে আমি কাউকে দেখি হিংসা করছি, আমার লাইফে এরকম রেকর্ড আছে।
আর আপনারা আমাকে খারাপ কমেন্ট করলে কি হবে ভাই? আমি কি ভেঙে পড়বো? ভেঙে পড়ার মতো মেয়ে আমি না। জীবনে অনেকটা পথ পার হয়ে এখানে আসছি, বুঝছেন? আপনাদের কথা কি আমি স্যালাইন বন্ধ করে দিব? আমি ডায়েট বন্ধ করে দিব? আমি কি মানে নিজেকে বলবো না হচ্ছে না? কি হচ্ছে না? আমি প্রত্যেক সপ্তাহে ওজন মেপে মেপে এই যে আমি এখানে লিখে রাখছি, এই যে আমার ওজন মাপার হিসাব, যে আমি কোন মাসে কোন সপ্তাহে কতটুকু কমছি আর আমার টার্গেট কোথায় যে থামবে। ঠিক আছে, আমার প্রেসক্রিপশন আছে, আমার ওষুধ আছে, আমার হিসাব আছে। আপনি আমাকে বললে কি, আমাকে মুটকি, আমাকে হাতি, আমাকে গন্ডা বললে কি সমস্যা? আমি দেখি না আমি কে? আর আমি মানুষের কথা না কম শুনি। আমি যদি মানুষের কথা শুনে চলতাম, আমি সর্বপ্রথম আমার হাজবেন্ডকে ত্যাগ করতাম, বুঝছেন? কিন্তু আমি মানুষের কথা শুনি না। আমাকে আপনি যেটা বলতেছেন সেটাও শুনি, আমার কাছের লোক যেটা বলতেছে সেটাও শুনি। আমি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথা শুনি, বাট আমি চলি আমার নিজের মন মতো। মানে আমার ব্রেন, আমার মেধা, আমার মন মানসিকতা, মানে আমার হৃদয় থেকে যে করার কথাটা সাড়া দেয়, যে শিল্পী এটা না ওটা, আমি সেই কাজটা করি। আর এটা আল্লাহর একটা রহমত যে আমি আমার মনের যতগুলো কথা শুনছি সবগুলো সঠিক হয়েছে। আপনি এই আলতু ফালতু কমেন্ট করে আমাকে আসলে ডাবাইতে পারবেন না, বুঝছেন? ও অনেকে এখন হাজবেন্ডের কথা বলছি, খারাপ ধরবেন না, আসলে না। শুনেন, অনেকে ভাবে আমার হাজবেন্ড চুপচাপ থাকে, কথা বলে না। কাছের মানুষের কথা বলতেছি, এই মানুষটার সাথে থাকিস কেন? অনেকে চেষ্টা করছে যেন আমি আমার হাজবেন্ডের সাথে না থাকি, বাট আমি দেখি আমার হাজবেন্ড কেমন, আমার হাজবেন্ডও জানে আমি কেমন। তো আলহামদুলিল্লাহ দুজনে দুজনের মধ্যে ভালোবাসি। তো আমি আমাকে চিনি, আমি কারোর মাধ্যমে আমাকে চিনতে হবে না। আজকে যারা খারাপ কমেন্ট করতেছেন তারা কিন্তু আগেও খারাপ কমেন্ট করছেন। কি হয়েছে? আমি তো 4 কেজি মতো কমাই ফেলছি। আর একটা মাস ওয়েট করেন, আল্লাহ যদি আমাকে ন্যাক হায়াত দান করে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, তো দেখবেন আমি 65 কেজিতে চলে আসবো। তখন কি করবেন আপনারা? এই তো গরু গোস্ত খাই, আলু খাই, মুরগি খাই, কারি কারি ভাত খাই, কেক খাই, এই সবজি খাই, ফল খাই, এটা খাই, সেটা খাই, এই খাবারগুলো খাই। তো আমি ওজন অলরেডি 6 কেজি কমাই ফেলছি, আরো 6 কেজি কমাবো আল্লাহর রহমতে। তখন আপনারা কি কমেন্ট করবেন সেইটা আমাকে এখন জানাই দিয়ে যাইয়েন। বাইরে ভাই, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখিও আপনাদের যে এত অ্যালার্জি, আমি কোনো আপনার কাছের কেউ না। আপনি আমাকে মোবাইলে দেখতেছেন, আপনাকে আমি চিনিও না ভাই। আপনি আমার ভিডিও দেখতেছেন, কমেন্ট করলে বুঝতেছি যে কেউ একজন আমাকে কমেন্ট করে গালি দিচ্ছে। তো একজনের ভিডিও মাধ্যমে আপনার এত অ্যালার্জি ভাই, আপনার কাছের মানুষের কাছে আপনি যে কি, সেইটা যারা জ্ঞানী মানুষ আছে তারা জানে, বুঝে, এই কমেন্টগুলো দেখলে বুঝে আপনি আপনার কাছের মানুষগুলাকে কি করে রাখছেন। তো ভালো হয়ে যান, সময় আছে, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে কোনো কিছু লাগে না। যারা আমার সাথে ডায়েট শুরু করছেন তাদের জন্য শুভকামনা। কে কত কেজি কমছেন জানাইয়েন। আর যারা করতে চান, যেমন আমি এখন আরো 1 মাস ডায়েট করব, আজকে 1 মাস হয়েছে আমার, 1 মাস 3 দিন, আমি ডায়েট আরো 1 মাস করব। তারপরে কিন্তু আমি আর ডায়েট করব না। তারপরে যেটা করব, আমি আমার সেই ওয়েটটাকে ধরে রাখবো। আমি যেভাবে ডায়েট করতে থাকি শুকাই শুকাতে আমি 40 কেজি হয়ে যাবো, তখন তো আমাকে আর একদম শুকনা মানুষের সুন্দর না, একদম মোটা মানুষের সুন্দর না। আমাকে আমার যে হাইট, আমার যে বয়স, সেই হিসাবে আমার 65 কেজি ওজন একদম পারফেক্ট। আমি 65 কেজিতে আসলে আমার কিন্তু এই বন্ধ হয়ে যাবে ব্যায়াম করা বলতেছি, এই ডায়েট করা। তখন আমি একদম, এখন তো 800-1000 ক্যালোরি খাই, তখন খাবো হচ্ছে 1500 ক্যালোরি। ডেলি 1500 ক্যালোরি খাবো, 2000 ক্যালোরি খাবো না। যেহেতু আমার শরীরের গঠনটা কেমন দেখেন, আমার শরীরের গঠনটা হচ্ছে গোল। দেখেন আমার হাত পা মাশাআল্লাহ করি গোল। আল্লাহ এক একজনকে এক এক রকম সৃষ্টি করে। কারোর মুখ দেখবেন লম্বা, কারোর মুখ দেখবেন চওড়া, কারোর মুখ দেখবেন আপেলের মতো, কারোর মুখ দেখবেন এই 4 কোনা। ঠিক আছে, সবাইকে আল্লাহ সবভাবে তৈরি করে না, এক একজনকে এক এক রকম ভাবে তৈরি করে। এটা আল্লাহর যেমন ভালো লাগছে সে তেমন তৈরি করছে, আর সেটা নিয়ে সবার শুকরিয়া করা দরকার। কিছু মানুষ আছে সেটা নিয়ে শুকরিয়া না করে এখন ইয়েন্দি ইঞ্জেকশন ঢুকাই, ইয়েন্দি বাইর হয়ে যায়, ইয়েন্দি ইঞ্জেকশন ঢুকাই, ইয়েন্দি ঝুলি যায়। বা এগুলোর ভিতরে আমি নাই। আমি ন্যাচারাল খাবার খাবো, ন্যাচারাল সুন্দরী হব, মাঝে মধ্যে হালকা রূপচর্চা করি, এইটা আর কি, এর থেকে বেশি কিছু না। একটা সময় বুড়ো হয়ে যাইতে হবে, আমি চাই সুস্থ থাকতে।
আমি আগে ভাবতাম যে আমার তো কোনো সমস্যা নাই, তো ডায়েট এত করার দরকার নাই, কিন্তু এখন যেহেতু দেখতেছি যে আমার হরমোন ধরা পড়ছে 5 প্লাস, তো আমার হরমোনটা আমি জিরোতে আনবো, যে কারণে আমার এই কঠোর পরিশ্রম ওয়েট কমানোর জন্য না, আমার হরমোন লেভেল মতো আনার জন্য। আর আমার ওয়েটটা কিন্তু খাওয়ার কারণেও বাড়ে নাই, আমার ওয়েট বাড়ছে হচ্ছে হরমোনের কারণে, ঠিক আছে? এই কথা আবার একটা ভিডিওতে বলছিলাম যে আমার ওয়েট বাড়ছে হরমোনের কারণে, ও মানে মা, সেখানেও একজন বলছে তুই খাই খাই মোরা হইছ কিয়ে না কস না, তুই অন কিয়ে উসিলা দাস কিয়ে, তো হরমোনের কারণে তোর ওজন বাড়ছে, হরমোনের কারণে ওজন বাড়ছে কি না বাড়ছে আমি তো প্রেসক্রিপশন দেখাই দিছি যে আমার রিপোর্টে কি আসছে, ঠিক আছে? তো ভাই রে ভাই, চোখে না দেখি কাছে কিনারা না থাকি, আপনারা যে এত বড় জ্যোতিষী, আল্লাহ রে আল্লাহ, মানে আমরা দিনে দুপুরে হলাম ইয়ে হয়তো পারেন, ইয়েরা টানি বাইর করতেও পারেন, ইয়েরা বিয়েও দিতে পারেন, ইয়েরা মারিও ফেলতে পারেন। আপনারা এক আজব মস্তিষ্কের মানুষ। অনেক কথা বলে ফেলছি কলিজার বোনেরা, কোনো কিছু যদি মিসিং হয়ে থাকে, আপনারা যদি জানতে চান যে কোন খাবারে কতটুকু ক্যালোরি, সেটা যদি জানতে চান আমাকে কমেন্ট করিয়েন, আমি ওই শর্ট ভিডিও আকারে দিয়ে দিব যে ভুসিতে 1 চামচ ভুসিতে কতটুকু ক্যালোরি, মানে একটা মানুষের প্রতিদিন যা খাইতে হয়, যেমন বাদামে 10 ক্যালোরি, একটা বাদামে 10 ক্যালোরি, আপনি যতগুলো বাদাম খাবেন সেই হিসাব করবেন। তারপরে কমলায় কতটুকু ক্যালোরি, ভাতে কতটুকু ক্যালোরি, সবজিতে কতটুকু ক্যালোরি, এক পিস মাছে কতটুকু ক্যালোরি, মাছ ভেজে রান্না করলে কতটুকু ক্যালোরি, এগুলো যদি জানতে চান আমাকে কমেন্ট করিয়েন, আমি শর্ট ভিডিও আকারে বলে দিব, আপনারা ওই ভিডিওগুলো দেখে দেখে আপনাদের ডায়েট সুন্দর করে চালাইতে পারবেন। আর আমি আবারও বলি, আমি কোনো এখানে ডাক্তারি করতে আসি নাই, সেরকম কোনো নলেজ নাই, আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। আমি 19 সাল থেকে এই ডায়েট করি, আর এখন হচ্ছে 25 সাল, মাঝখানে কিছু গ্যাপ করছিল, কেন করছিল সেটা আমি বলছি। ওই 1 মাসে 10 কেজিতে কমাইতে যাই, পরের বছরে 20 কেজি বাড়াই ফেলছি। অসুস্থ প্রচুর অসুস্থ বাইরে ভাই, ইনজেকশন মাইতে ওষুধ খাইতে খাইতে আমার জীবনটা তিতা হয়ে গেছে। আমার কুকুরটা তো মরে গেছে, আমার কুকুরটা ওই আমাকে নিয়ে অনেক কষ্ট করছে, বুঝছেন? তো প্রপার ডায়েট করেন, যে ডায়েটে শরীরের কোনো ক্ষতি হবে না, ওজন কমবে। 1 মাসে 10 কেজি কমানোর কোনো দরকার নেই, আপনি 1 মাসে 3 কেজি, এটা একদম সুস্থ ডায়েট। 1 মাসে 5 কেজি কমবে আমার সামনে আলহামদুলিল্লাহ, যেহেতু লাল চাউল আর লো ফ্যাট মিল্ক খাচ্ছি, 5 কেজি কমে যাবে ইনশাল্লাহ। তো এভাবে কমান, 10 কেজি 15 কেজি, কিছু টাইটেল দেখি মানে 1 মাসে নাকি 26 কেজি কমাইছে। এইসব ডায়েট করে কমাইতে পারবেন, কিন্তু ওইটা ধরে রাখতে পারবেন না। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যত দ্রুত ওয়েট কমাবেন তত দ্রুত ওয়েট বেড়ে যাবে। আপনি আস্তে আস্তে ওয়েট কমাবেন, পরবর্তীতে যদি আপনার ওয়েটটা বাড়ে তখন ওই আস্তে আস্তেই বাড়বে, ঠিক আছে? তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট করিয়েন, বেশি ভালো লাগলে শেয়ার করে দিয়েন ফেসবুকে, যদি আমার এই ভিডিও কারোর উপকারে এসে থাকে। একজন মানুষের উপকারে আসলেও তো আমি নিজেকে ধন্য মনে করব, ঠিক আছে নিতাসি? তো আল্লাহ হাফেজ।